বিপিএল এ মঞ্চে থাকছে না কুমিল্লা ভিক্টোরিয়ান্স। গত বিপিএল এ পর থেকে যেই গুঞ্জন শোনা যাচ্ছিল এবার সেটাই যেন সত্যি হতে চলেছে। সাথে পরিবর্তন হয়েছে বেশ কিছু দলের মালিকানায়ও। দেশের দুই বড় শহরকে ঘিরে বানানো দলটির মালিক পরিবর্তনে এবার বদলে যেতে পারে বিপিএল এর পুরো চেহারাটাই। বছরের শেষ দিকে হতে যাওয়া এবারের বিপিএল এ তবে কোন দলের ফ্র্যাঞ্চাইজি নিল কারা সেটাই শুনবো এ প্রতিবেদনে। বেজে উঠেছে দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে বড় আসরের দামামা। বছরের শেষ সপ্তাহে মাঠে গড়াবে বিপিএল এর 11তম আসর। অক্টোবরের মাঝামাঝিতে অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। যদিও এতদিন কোন 7 দল খেলবে সেটা নিয়ে কোনো নিশ্চয়তা ছিল না খোদ বিসিবির কাছেই। তবে এবার অবশ্য সব জল্পনা কল্পনা শেষ হয়েছে। নিশ্চিত হওয়া গেছে বিপিএল এর 7 দল। 7 দলের মধ্যে পরিবর্তন এসেছে বিপিএল এর 3 দলে। গত আসর শেষ হবার পর থেকে গুঞ্জন উঠেছিল বিপিএল এ অংশ নিচ্ছে না টুর্নামেন্টের সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সাম্প্রতিক সময়ে দেশের পট পরিবর্তনের পর তো কুমিল্লা না খেলাটা একেবারে নিশ্চিত হওয়া গেছে। কুমিল্লার পরিবর্তে অবশ্য আনা হয়েছে নতুন আরেক দলকে। রাজশাহীর পুরনো ফ্র্যাঞ্চাইজি আবারও আসছে বিপিএল এর মাটিতে। দলটির নাম রাখা হয়েছে দুর্বার রাজশাহী। এর আগে বেশ কয়েকবার নাম পরিবর্তন করে বিপিএল এ মঞ্চে আসলেও দুর্বার নামে সবচেয়ে বেশি সমর্থন পেয়েছে রাজশাহীর দলটি। তাই এবার নামের শক্তি ও প্রতিজ্ঞা দুটোকেই মিলেমিশে এক করে নতুন অধ্যায়ের রচনা করতে চায় এই ফ্র্যাঞ্চাইজিটি। এছাড়া ঢাকা ও চট্টগ্রামে মালিকানায় পরিবর্তন এসেছে। 11তম আসরে ঢাকার ফ্র্যাঞ্চাইজি কিনেছেন চিত্রনায়ক শাকিব খানের রিমার্ক অ্যান্ড হারল্যান্ড কোম্পানি এবং তাদের সঙ্গে রয়েছেন ওয়ালটন গ্রুপ। দলটির নাম দেওয়া হয়েছে ঢাকা নওয়াব। আর বন্দরনগরী চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব আবারও ফিরে পেয়েছে এসকিউ স্পোর্টস। টুর্নামেন্টের প্রথম 2 আসরে চিটাগং কিংস নামে অংশগ্রহণ করেছিল দলটি। সেই দুবার সাফল্যের বিচারে বেশ এগিয়ে ছিল সাগর পাড়ের দলটি। এমনকি দ্বিতীয় আসরে ফাইনালে উঠেছিল দলটি। তবে এরপরই নানা অভিযোগ এনে দলটিকে একেবারে বিলুপ্ত করে দেওয়া হয়েছিল। সম্প্রতি বিসিবির সাথে মিটিংয়ে আগের সব দেনা পাওনা ক্লিয়ার করে দিয়েছিল দলটি। এরপরে বিসিবির কাছে নিজেদের পুরনো ফ্র্যাঞ্চাইজি পাওয়ার দাবি করে তারা বিসিবিকেও তাদেরকে চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজি দেওয়ার কথা জানিয়েছে। আগের নাম চিটাগং কিংস হিসেবে এই মাঠে নামবে তারা। বাকি 4 দলের কোনো পরিবর্তন আসেনি। এ নিয়ে বিসিবির নতুন বোর্ড সভাপতি ফারুক আহমেদ বলেছেন, একটা ফ্র্যাঞ্চাইজির নাম ঢাকা নবাব হবে সম্ভবত। এখনো হয়তো তারা সেটা ঘোষণা করেনি। চট্টগ্রামের একটা পুরনো ফ্র্যাঞ্চাইজি ছিল, ওরা ফিরে এসেছে। প্রথম আর দ্বিতীয় আসরে খেলেছিল তারা। রাজশাহীর একটি দল হবে। এই 3টি ফ্র্যাঞ্চাইজিকে আমরা নির্বাচিত করেছি তাদের আর্থিক সক্ষমতা ও অন্যান্য দিক দেখে। এক নজরে আসন্ন বিপিএল এ অংশগ্রহণ করা 7টি দলের নাম: রংপুর রাইডার্স, বসুন্ধরা গ্রুপ, ফরচুন বরিশাল, ফরচুন গ্রুপ, খুলনা টাইগার্স, মাইন্ড ট্রি লিমিটেড, সিলেট স্ট্রাইকার্স, ফিউচার স্পোর্টস, দুর্বার রাজশাহী, ভ্যালেন্টাইন গ্রুপ, ঢাকা নওয়াব, রিমার্ক, হারল্যান্ড গ্রুপ, চিটাগং কিংস, এসকিউ স্পোর্টস। এদিকে এবারে এই বিপিএল নিয়ে দর্শক মহলে উন্মাদনার কমতি নেই। কেননা প্রায় 1 যুগ পরে বিসিবির নেতৃত্বে স্থানীয় পর্যায়ে পরিবর্তন এসেছে। তাই তো এবার বিপিএল নিয়ে উৎসাহী হয়ে আছে পুরো ক্রিকেট পাড়া।